মানুষ যখন কোনো বিষয়ের উপর আকর্ষণ অনুভব করে তখন সে তা সহজে মুখস্থ করে ফেলতে পারে। আমাদের স্মৃতি গঠন বা মেমোরি ফরমেশনের জন্য সবথেকে বড় ভূমিকা পালন করে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম। আরও সুস্পষ্ট করে বললে এই সিস্টেমের হিপ্পোক্যাম্পাস আনন্দ এবং কষ্টের অনুভূতির সাথে সম্পর্কিত। আনন্দ ও কষ্টের বিষয়গুলোর প্রতি আমাদের এক ধরনের আকর্ষণ কাজ করে, তাই এটা সবসময় আনন্দের বা কষ্টের বিষয়গুলোকে দ্রুত স্মৃতি বা মেমোরিতে রূপান্তর করে ফেলে। ফলে মানুষ কষ্টের স্মৃতি কখনো ভুলে না, সাথে সাথে আনন্দের ঘটনাগুলো স্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরি হয়ে যায়। তো কোনো কিছু শিখতে চাইলে আগে বিষয়টির ব্যাপারে আকর্ষণ জাগাতে হবে। মানুষ যা কিছু মনে রাখার চেষ্টা করে তার মধ্যে সব থেকে সহজে মনে থাকে ভিজুয়াল মেমোরি, অর্থাৎ যা মানুষ চোখে দেখে মনে রাখে। খেয়াল করে দেখবেন, কাউকে কিছু মনে করতে বলা হলে সে ওই সময়ের ঘটনাকে মনে করার চেষ্টা করে। এমনকি পড়া ধরলে অধিকাংশ সময় আমাদের চোখের সামনে বইয়ের পৃষ্ঠা ভেসে ওঠে। এতে বোঝা যায় মানুষ দেখার মাধ্যমে বা ভিজুয়াল ওয়েতে বেশি শেখে। ফলে মনে রাখার ক্ষমতা বাড়াতে চাইলে বেশি বেশি ছবি, ছক, বইয়ের পৃষ্ঠা ও আনুষঙ্গিক চিত্র দেখতে হবে। কোনো কিছু মনে রাখতে হলে তা বিভিন্ন অংশ বা সেগমেন্টে ভাগ করে পড়া বেশ উপকারী। যেমন 4, 6, 7, 8, 9, 0কে মনে রাখা যতটা সহজ, তার চাইতে 4, 6, 7 ও 8, 9, 0 এই দুই ভাগে ভাগ করে সংখ্যাটা মনে রাখা বেশি সহজ। আমাদের পাঠ্য বইয়ের অনেক বড় বড় সংজ্ঞা পড়তে ভয় পাই, কিন্তু বড় সংজ্ঞাকে কয়েক ভাগে ভাগ করে পড়লে দেখবেন তা সহজেই মনে থাকছে। এর কারণ আমাদের ব্রেন অনেক বড় একটা জিনিসের চাইতে ছোট জিনিসে বেশি মনোযোগ বা কনসেন্ট্রেশন দিতে পারে, আর তাই বড় পড়াকে ছোট ছোট ভাগে ভাগ করে মনোযোগ দিয়ে পড়তে হবে, এতে সহজে পড়া মনে থাকবে। আমাদের ব্রেন কোনো একটা বিষয়কে নতুন পেলে সে তা পুরনো স্মৃতি বা মেমোরির সাথে তুলনা করা শুরু করে। পুরনো মেমোরির সাথে মিলে গেলে তা খুবই দ্রুত পূর্বের মেমোরির সাথে যোগ করে নিতে পারে। কিন্তু যদি সম্পূর্ণ নতুন কিছু শিখতে হয় তবে ব্রেনকে নতুন করে মেমোরি ট্রি তৈরি করতে হয়, যা একটু সময় সাপেক্ষ। এ কারণে পুরনো কোনো বিষয়ের সাথে মিলিয়ে পড়লে পড়া খুব সহজে মনে থাকে। লিখে লিখে পড়লে আমাদের ব্রেনে অনেক বেশি এলাকা উদ্দীপ্ত হয়। আবার লেখার সাথে ব্রেনে যে অংশগুলো জড়িত তার তথ্যকে স্থায়ী স্মৃতিতে রূপান্তরিত করতে সহায়তা করে। এছাড়া মানুষ কোনো কিছু লিখতে চাইলে সেই লেখার প্রতি তার মনোযোগ বেড়ে যায়। এটা দীর্ঘস্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরি তৈরিতেও সাহায্য করবে। অনেকে পড়ার সময় মার্কার ব্যবহার করেন, এটা বেশ কার্যকরী, কারণ যখন কোনো কিছু মার্ক করা হয় তখন ওই শব্দটার উপর আগ্রহ বা আকর্ষণ বেড়ে যায়। পাশাপাশি এর উপর ব্রেনের ভিজুয়াল ইফেক্টও বেড়ে যায়, ফলে মনে রাখতে সুবিধা হয়। বিভিন্ন ডাক্তারি গবেষণায় দেখা গেছে সকাল 10টার আগে মানুষের ব্রেন পুরোপুরি ক্রিয়াশীল হয় না। এই সময়ের পর ধীরে ধীরে ব্রেনের ক্রিয়াশীলতা বাড়তে থাকে। বিশেষ করে বিকালের পর ব্রেনের ক্রিয়াশীলতা বেশি বাড়ে। তাই সকালে পড়ার থেকে বিকালে বা সন্ধ্যার পরে পড়া বেশি কার্যকর। ব্রেন মূলত স্মৃতি তৈরির কাজটা করে ঘুমের ভেতর। গবেষণায় দেখা গেছে সারাদিনের কাজ এবং ঘটনাগুলো ঘুমের সময় মেমোরিতে রূপান্তরিত হয়। ফলে যে কোনো তথ্য বা ইনফরমেশন মেমোরিতে রূপান্তর করতে চাইলে পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। নিমোনিক এর মানে হচ্ছে মনে রাখার বিশেষ কৌশল। আমাদের ব্রেন অগোছালো কিছুর চাইতে কৌশলে সাজানো বিষয়ের উপর বেশি মনোযোগ দিতে পারে। ফলে কোনো কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা নিমোনিক তৈরি করে নিলে দ্রুত মেমোরি তৈরি হয় এবং মনে থাকে অনেক দিন। আমাদের ব্রেনে ক্ষণস্থায়ী স্মৃতিগুলো তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপান্তরিত হয় যখন এটা ইমোশনাল হয় বা বারবার ইনপুট দেওয়া হয়, অর্থাৎ রিপিটেশন করা হয়। বারবার ইনপুট দিলে ব্রেনের মেমোরি ট্রি অর্থাৎ স্মৃতি গঠনের স্থানে স্থায়ী গাঠনিক পরিবর্তন বা স্ট্রাকচারাল চেঞ্জ হয়, আর এই স্ট্রাকচারাল চেঞ্জের ফলে স্থায়ী বা পার্মানেন্ট মেমোরি তৈরি হয়। তাই যে কোনো পড়াই বারবার পড়তে হবে।